এখন এটাকে আপনাদের সাথে হোক, যেভাবে হোক, কথায় বলে হোক, বাস্তবায়ন আমাদেরকে করতেই হবে এবং এই জায়গায় কোনো দ্বিমত নাই। স্বৈরাচারের মাথাটা চলে গেছে, কিন্তু দেহের যে অংশটা, সেই অংশটা রয়ে গেছে এবং আমরা সবাই মিলে যদি ধাক্কা দেই সেই অংশটাকেও আমরা সরাতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা হত্যার বিচারের আগে রায় হবে, সর্বোচ্চ শাস্তি হবে, তারপরে বাংলাদেশ চিন্তা করবে যে এটা কোনো রাজনৈতিক দল হিসেবে থাকবে কি থাকবে না। আমরা সবাই আওয়ামী লীগের বিপক্ষে। এই বাংলায় এইখানে আমাদের কাছে, আমাদের সামনে আপনারা আমরা যখন এক কাতারে, সেইখানে কোনোদিনও আর আওয়ামী লীগের জায়গা হবে না। আমরা প্রত্যেকটা গণহত্যার মধ্যে যাদেরকে আমরা হারিয়েছি, একজন একজনের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমরা চাই এই আওয়াজ তুলে থাকবো আমরা ইনশাআল্লাহ। আওয়ামী লীগের যেই রাজনীতি, আওয়ামী লীগের যেই অপসংস্কৃতি বাংলাদেশে জারি করে রেখেছিল, তার মাসুল আমাদেরকে আজকেও দিতে হচ্ছে। স্বৈরাচারের মাথাটা চলে গেছে, কিন্তু দেহের যে অংশটা, সেই অংশটা রয়ে গেছে এবং আমরা সবাই মিলে যদি ধাক্কা দেই সেই অংশটাকেও আমরা সরাতে পারবো ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সরকারি দল, বিরোধী দল, সরকারের বাইরে যারা আছেন, জনগণ, আমার আপামর জনগণ, আমার মনে হয় যে জুলাই আমাদেরকে ওইটাই শিখিয়েছে যে জুলাই সনদ তো আনতেই হবে। এখন এটাকে আপনাদের সাথে হোক, যেভাবে হোক, কথায় বলে হোক, বাস্তবায়ন আমাদেরকে করতেই হবে এবং এই জায়গায় কোনো দ্বিমত নাই। এবং এটা নতুন বাংলাদেশের চাওয়া। এটা আমি বলবো না যে এটা আসলে একটা পক্ষের চাওয়া না, আসলে এটা নতুন বাংলাদেশের চাওয়া এবং এটাকে আলোচনার মাধ্যমে হোক, আরো সামনে এগিয়ে যাওয়া হোক, কিন্তু তাকে আমাদেরকে লাগবে। এখানে আসলে কোনো দ্বিমতের কোনো জায়গা নাই। আরেকটা যেটা অনেক বয়ান শুনতে পাই, দ্বিতীয়ত আরেকটা বলে যেতে চাই যে অনেক বয়ান শুনতে পাই যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো জায়গা আছে কিনা বাংলাদেশে বাকি হিসেবে। শুধু একটা কথাই বলে যেতে চাই, প্রত্যেকটা হত্যার বিচারের আগে রায় হবে, সর্বোচ্চ শাস্তি হবে, তারপরে বাংলাদেশ চিন্তা করবে যে এটা কোনো রাজনৈতিক দল হিসেবে থাকবে কি থাকবে না। আমরা সবাই মিলে বাংলাদেশ থেকে যেভাবে এটা মূলোৎপাটন করতে হয়, ইনশাআল্লাহ বাকি যে অংশটা রয়ে গেছে সেটা আমরা সবাই মিলে আঘাত করলে সরিয়ে দিতে পারবো। এই আঘাতটার জন্য আপনার যে শোক, আপনার এই শোকটাকে শক্তিতে